আসসালামু আলাইকুম। আজকে আমি অষ্টম শ্রেণীর আপনাদের 4.1-এর বর্গ নির্ণয় করা কিছু শেখাবো। তো এখানে আমাদের ক এবং একের ক এবং খ নাম্বারটা দেওয়া রয়েছে। যদি আমি এখানে ক নাম্বারটা লিখিনি, তো সরাসরি আমরা চলে যাচ্ছি। বর্গ মানে হচ্ছে কি আপনার একটা স্কোয়ারের মতো স্কোয়ার, ঠিক আছে। আর ঘন হচ্ছে কি কিউব। তো এখানে ধরেন এর উপরে স্কোয়ার দিলাম। যে এখন বলতে গেলে কি বর্গ বলতে কি দুটো সংখ্যা বা দুটো লেটার থাকবে, তার উপর আপনার এই স্কোয়ার দিয়ে মানে আবদ্ধ করে নিতে হবে ওটা কি বর্গ। তো আমরা সরাসরি বর্গ করতে যাচ্ছি। দেখেন, তো আমার এখানে 5a + 7b রয়েছে। তো এটাকে আমরা কি করব, দুইটা একসাথে লিখব। লিখেছি 7b, তো এটা লিখে তার উপর কী দেবো, স্কোয়ারের মতো একটা দেবো, হোল স্কোয়ার দেবো। এটা বলে কি দুইটা যখন একসাথে লিখে তার উপর স্কোয়ার দেওয়া হয়, তাহলে সেটাকে বলা হয় কি হোল স্কোয়ার। তাহলে a + b হোল স্কোয়ার। a + b হোল স্কোয়ার সূত্র কি আমরা জানেন না অবশ্যই। a + b হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি a² + 2ab + b², তাই তো। তো আমরা এখানে এটা ফালাবো। তো দেখে নিন, a স্কোয়ার, তাহলে 5 এর স্কোয়ার যাবে, স্কোয়ার প্লাস 2, সূত্রে 2 পড়বে। a কোনটা, এটা a, b কোনটা 7b + b² মানে কি 7b উপরে স্কোয়ার দিতে হবে। তাহলে 5 এখানে রয়েছে কয়টা, দুইটা। স্কোয়ার মানে কি বুঝে জানেন, স্কোয়ার মানে হচ্ছে তোমরা একটা সংখ্যা দ্বিতীয়বার হবে। যেমন 5² দিলাম, মানে দ্যাটস মিন কত 5 দুইটা, বুঝতে পারছেন। তাহলে 5 5 কত হবে 25। তো এখানে কী হবে 5 5 25। এখন দেখেন একটা বিষয়, এখানে রয়েছে a, তাহলে এই পাওয়ারটা শুধু এর হবে না, এরও হবে। তাহলে কী করবো, এরপর ধরে নিয়ে আমরা মনে পাওয়ার 1 আছে। তাহলে a স্কোয়ার মানে স্কোয়ার আছে না, স্কোয়ারের সাথে এটা 1 গুণ করে দিলে কী হবে, তাহলে a স্কোয়ারই হবে প্লাস প্লাস 5 দোকানে 10, 7 10 70 লিখিনি। a আছে, b আছে, ইংরেজি অক্ষর লেটার আগে a তারপর b লিখলাম। 7 কয়টা, দুইটা, 7 7 49। b আছে, b²। বুঝতে পারছেন বিষয়টা। এই হলো আমরা 1 নংয়ের সমাধান। তো আমরা খ 1 নংয়ের ক এর সমাধান করলাম, এখন খ এর সমাধানটা করব। তো দেখে নিন। আচ্ছা, তো এখানে রয়েছে আমাদের, এটা ধরে নিব আমরা, এটা ধরে নিব b। বর্গ করতে হলে অবশ্যই হোল স্কোয়ার দিতে হবে। 6x + 3, তো এটা এই ধরে নিতে কী হবে, a² + 2, a কোনটা, এটা a, b কোনটা, এটা প্লাস b² হবে না, একটু আগে সূত্রটা লিখে দিয়েছিলাম। তো দেখে নিন। তো 3² হবে, 6 কয়টা, দুইটা, 6 6 36। তাহলে এই পাওয়ারটা শুধু x হলো, তাহলে লিখে হবো x² + 6 দোকানে 12, 3 12 36, 6 দোকানে 12, এটা গুণাকার রয়েছে এবং তার সাথে 3 দিয়ে গুণ করলে কত হবে, 6 দোকানে 12, তো 3 12 কত 36, x আছে, x 3 কয়টা আছে এখানে, দুইটা, 2 গুণ 2, তাহলে কত হবে 2 দোকানে 3 আছে, 3 দুইটা, তাহলে কী হবে 3 গুণ 3, 3 3 9। এটা হলো আমাদের অ্যান্সার। তো আমাদের আরও অঙ্ক রয়েছে, সেগুলো আমরা ক্রমান্বয়ে করতে থাকবো। তো আপনারা দেখতে থাকুন, পরবর্তী 2টা অঙ্ক আমি করে দিচ্ছি। এখন রয়েছে আপনাদের ঘ এবং ঘ। তো আপনার ঘ নাম্বার রয়েছে 7p - 2q। তাহলে 7p - 2q। আর বড় ঘ নাম্বারটা হচ্ছে কি জানেন, বড় ঘ বলতে ঘ। তো ঘটা হচ্ছে ax - by, ax - by, তাই তো। তো আমরা এটাকে বড় করে নেব। বড় করে নিলে এটা কী করতে হবে, বড় করে দিতে হবে। তাহলে 7p, এটা 7p - 2q, এরপরে স্কোয়ার দিতে হবে, হোল স্কোয়ার দিতে হবে। তাহলে কী হবে, এটা যদি আমরা a ধরি নিই, এটা যদি b ধরি, তাহলে কী হবে, এটা a ধরলে এটা b ধরলে হবে কি a - b হোল স্কোয়ার সূত্র হবে। a - b হোল স্কোয়ার সূত্র কি, a - b হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি a² - 2ab + b²। তো আমরা এখানে এটা ফেলাই দেবো। তাহলে কী হবে
7p স্কোয়ার মাইনাস 2 এ হচ্ছে এটা, বি হচ্ছে 2q 2ab প্লাস বি স্কোয়ার। এটা বি ধরে নিলে কী হবে, বি স্কোয়ার হবে, এটা 2q স্কোয়ার দিতে হবে। 7 এখানে কয়টা রয়েছে, তাহলে স্কোয়ার মানে 2টা ডাবল হবে, তাহলে 7 কয়টা রয়েছে 2টা, তো 7 7 49, পি পি আছে পের উপরে, এটা শুধু কি এর সাথেই না, শুধু পি এরও রয়েছে, তার কী হবে পি স্কোয়ার মাইনাস 7 দোকানে কত 14 হবে, 14 দোকানে কত 28, তাহলে বি রয়েছে কিউ রয়েছে, ইংরেজি অক্ষর বি আগে এবং কিউ কি তার পরে, বি না কি পি, আচ্ছা সরি এখানে হবে পি, তো এটা আমার দেখতে হবে সম্ভবত ভুল হয়েছে, তাহলে কী হবে 28 28p কিউ প্লাস 2 এখানে কয়টা 2টা, 2 দোকানে 4, আর কিউ রয়েছে কয়টা, কিউ তো যেহেতু এই স্কোয়ারটা এরো এই স্কোয়ারটা এরো, তাহলে কী হবে কিউ স্কোয়ার। এটা হলো আপনাদের গ নম্বর অঙ্কের সমাধান। তো তারপরটা আমরা কথা যাচ্ছি, এই সূত্রটা ঠিক এখানে পড়বে, এটা যদি আমরা ধরে নিই, এটা যদি বি ধরে নিই, তাহলে a প্লাস হোল স্কোয়ার সূত্রটাই পড়বে। তো আমরা দেখে নিই কীভাবে করতে হবে। ax মাইনাস by একটু হোল স্কোয়ার দিতে হবে, দিয়েছি, তাহলে কী হবো a মাইনাস হোল স্কোয়ার সূত্র পড়বে a স্কোয়ার মাইনাস 2, a কোনটা ax, b কোনটা by নাকি, প্লাস কি বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার বি ধরে নেব এটা আমরা এইটুকু অংশ, তাহলে কী হবে by স্কোয়ার, তাহলে এটা কি স্কোয়ারটা এরো, স্কোয়ারটা এরো না, তাহলে কী লিখবো আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার, মানে এটা এরো এটা আবার গে এরো মাইনাস 2 এই যে অক্ষর এ আগে, তারপরে কি বি, তারপরে কি আসে এক্স, তারপরে ওয়াই আসে না, তাহলে এক্স ওয়াই প্লাস এই স্কোয়ারটা কার এরো, এই স্কোয়ারটা কারো এরো, তাহলে কী হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এ হলো আপনাদের সমাধান। এই যে তো যেহেতু দেখাই দিচ্ছি, আশা করি পারবেন। তো পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দেওয়া হবে। তো আজকের জন্য এখানে আমরা আমাদের ক্লাস মানে ম্যাথ ক্লাসটি 4.1 শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।